ট্রাম্পের আমলে বাংলাদেশে কি আসছে এক বিস্ফোরক সুযোগ? জানলে অবাক হবেন, বিশ্ব রাজনীতিতে ঘটে যাচ্ছে এক বিপ্লবী পরিবর্তন, আর এই সময় বাংলাদেশ সামনে পেয়েছে এক অদম্য সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিদেশি সহায়তা কমানোর ঘোষণা দিয়েছেন, তখনই বাংলাদেশের সামনে উন্মোচিত হয়েছে এক অবিশ্বাস্য সম্ভাবনা। আপনি কি জানেন, এই সুযোগটি যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে তা বাংলাদেশের ভবিষ্যতকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে? অনেকেই ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে, শেখ হাসিনার ফিরে আসা কিংবা ডক্টর ইউনূসের বিপদ। কিন্তু বাস্তবে কিছুই এমন হয়নি। পরিস্থিতি পুরোদমে স্বাভাবিকভাবেই চলেছে। সাবেক মার্কিন ফরেন সার্ভিস অফিসার জন ড্যানিলোভিচ বলছেন, এটি বাংলাদেশের জন্য এক সুবর্ণ সুযোগ, যেটি হাতছাড়া করা যাবে না। ট্রাম্প শপথ নেওয়ার পর তার প্রথম পদক্ষেপ ছিল মার্কিন সীমান্ত সংকট এবং অভিবাসন সমস্যা সমাধান করা। এরপর বাণিজ্য সমস্যা এবং জ্বালানি নিরাপত্তার দিকে মনোযোগ দিয়েছেন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল, তিনি জলবায়ু পরিবর্তনকে কম গুরুত্ব দিয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকা বের হয়ে গিয়েছে। এরপর মার্কো রুবিও স্টেট ডিপার্টমেন্টে যোগ দিয়ে একটি নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে শুরু করেছেন, যা বিশ্ব রাজনীতিকে নতুন আঙ্গিকে দেখাচ্ছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ করেন, তখন তার উপস্থিতি বাংলাদেশের সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্কে আরও দ্বিগুণ করেছে। সেই সঙ্গে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধ এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চান। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এটি হতে পারে এক বিপ্লবী সুযোগ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং কোয়াডের লক্ষ্য একেবারে মিলে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন যখন দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশে মনোযোগ দেবে, তখন এটি দেশের জন্য একটি অনন্য ভবিষ্যতের সূচনা হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, এই সময় বাংলাদেশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তিশালী দেশের সঙ্গে পার্টনারশিপ করে বাংলাদেশ তার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারবে। এটি একটি ঐতিহাসিক সুযোগ, যা কখনো হারানো উচিত নয়।